উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণ আগে লন্ডন পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সালেহীন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো গতকালকে থেকেই তার যাত্রা থেকেই আপনি এর সঙ্গে যুক্ত আছেন, আমাদেরকে একটু জানাবেন ওখানে উনি পৌঁছেছেন, এখন কি অবস্থা? আপনারা জানেন যে ধন্যবাদ প্রথমে আপনাকে। আপনারা জানেন যে গতকালকে 11:48 রাত তিনি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন এবং দোহাতে কিন্তু আজকে বাংলাদেশ সময় সকাল 8:25 দোহায় তিনি অবতরণ করেন যাত্রা বিরতির জন্য। এখানে ফুয়েলের একটা বিষয় থাকে বিমানের জন্য, সেইখানে ফুয়েল নেন এবং আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছেন কাতারে নজরুল ইসলাম, তিনি কিন্তু বেগম জিয়ার সঙ্গে সেখানে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এমনকি বেগম জিয়ার সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, কিন্তু কাতারের যিনি চিকিৎসক যারা রয়েছেন তারা সেখানে মেডিকেল টিম একটি স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি এত বড় জার্নিতে তিনি কতদূর যেতে পারছেন বা কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়গুলি নিয়ে আজকে লন্ডন টাইমের অর্থাৎ যুক্তরাজ্য যে সময়টি 8:25 এবং বাংলাদেশের যে সময় সেটি হচ্ছে আজকে 2:55 তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান এবং তাকে পৌঁছানোর পরে তার ছেলের সহধর্মিণী অর্থাৎ বড় ছেলে তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তাকে স্বাগত জানান। ফুল দিয়ে স্বাগত জানানোর পর সেখানে বিএনপির যারা দলীয় নেতাকর্মী যারা রয়েছেন যুক্তরাজ্য বিএনপির, তারা তাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তারেক রহমান, আমরা এইমাত্র দেখতে পেলাম যে তারেক রহমান তার সঙ্গে তার মায়ের সঙ্গে দেখা করেছেন এবং আবেগঘন একটি পরিবেশ তৈরি হয়েছে। এই কিছুক্ষণ আগে তাদের সঙ্গে মিলনটি হয় 7 বছর পর। 2017 সালে যখন বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তখন কিন্তু তার কাছেই ছিলেন, তারেক রহমানের কাছে ছিলেন এবং তার পরিবারের সঙ্গে তিনি সময় কাটিয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। যেহেতু আপনি জানেন যে আর্থাইটিসের সমস্যা রয়েছে বেগম জিয়ার, ডায়াবেটিস সহ নানা রোগে তিনি ভুগছিলেন। সো সেই সমস্যা নিয়ে তিনি যখন লন্ডনে পৌঁছান সেবার, তখন তারেক রহমানের সঙ্গে ছিলেন। তবে আজকে 7 বছর পর নতুন প্রেক্ষাপটে রাজনীতির যে ভিন্ন একটি প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আপনি জানেন যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, যে গণঅভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকার, তৎকালীন আওয়ামী লীগ সরকার যে পালিয়ে যাওয়ার পরে বেগম জিয়া মুক্ত আকাশে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেলেন এবং সেই সুযোগে গতকালকে শারীরিক অবস্থা তার স্থিতিশীল থাকায় তিনি যুক্তরাজ্যে গেলেন। এবং আজকে যে বিষয়টা আমি জানি যে সেখানে লন্ডনের যে লন্ডন ক্লিনিক রয়েছে, সেই লন্ডন ক্লিনিকে মূলত তিনি ভর্তি হওয়ার কথা রয়েছে, যেখানে তার চিকিৎসা দেওয়া হবে লন্ডনে থাকাকালীন। এবং সেই চিকিৎসার সেবার ক্ষেত্রে চিকিৎসক যারা রয়েছেন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের, তারা আসলে পরবর্তী পরামর্শ এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারাই আসলে উদ্যোগ নেবেন যে তাকে কিভাবে চিকিৎসা দিবে, কোন চিকিৎসাগুলি বেশি ফার্স্ট প্রায়োরিটি পাবে, সেগুলি দেখবেন। আপনারা জানেন যে লিভার সিরোসিসে আক্রান্ত বেগম জিয়া দীর্ঘদিন যাবত এবং তার লিভার যে প্রতিস্থাপনের একটি বিষয় কিন্তু আমরা ঢাকা থেকে শুনছিলাম যে সেটি হয়তো লন্ডনে সেই প্রতিস্থাপনের একটি বিষয় থাকবে এবারের এই লন্ডন সফরে। সেটি কিন্তু মূল বিষয়টা আমরা জানতে পেরেছি তার চিকিৎসকের বরাত দিয়ে। আপনারা জানেন যে বেগম জিয়া কিন্তু এছাড়াও নানা রোগে আক্রান্ত, সেই বিষয়গুলো কিন্তু তিনি সেখানে দেখবেন, দেখাবেন এবং কবে নাগাদ তিনি সুস্থ হবেন সেটি আসলে চিকিৎসার উপরে ডিপেন্ড করবে। সেটা কিন্তু আপনি কি কিছু জানতে পেরেছেন কিনা আসলে চিকিৎসার জন্য কতদিন সময় লাগতে পারে? না, সেটা হচ্ছে যে আমি আপনাকে মাত্রই বলছিলাম যে ওখানকার চিকিৎসক অর্থাৎ লন্ডনের ক্লিনিকের যে চিকিৎসক যারা রয়েছেন তারা নির্ধারণ করবেন তার সুস্থ হতে কত সময় লাগবে, তার লিভার প্রতিস্থাপনের যে বিষয়টি আসছে যদি এটা করা যায় সেটা তাহলে কয়দিনের মধ্যে হতে পারে, কবে তার অপারেশন হতে পারে, সে বিষয়গুলি রয়েছে। আপনি জানেন কিনা আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বেগম জিয়ার কিন্তু হার্টে একটি পেসমেকার বসানো আছে এবং তার আগে কিন্তু তার 3টা ব্লক ধরা পড়েছিল, একটি ব্লকে কিন্তু রিং পড়ানো আছে। এবং আপনি জানেন যে বেগম জিয়া যখন বারবার তার পরিবার এবং তার চিকিৎসকরা বারবার যখন দাবি তুলছিলেন যে বিদেশি উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়ার, তখন কিন্তু আওয়ামী লীগের যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আবেদনে কিন্তু কর্ণপাত করেনি। সেই কারণে কিন্তু তার রোগগুলো কিন্তু বেশি বাসা বেঁধেছে এবং তার পরবর্তী রোগগুলো বেড়েছে। এর একটা পর্যায়ে তার যখন লিভার সিরোসিস ধরা পড়ে সেইটা নিয়ে কিন্তু বেশি উদ্বিগ্ন তার চিকিৎসক এবং তার পরিবাররা, যেহেতু একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি এবং বয়স্ক একজন নেত্রী, তার ক্ষেত্রে চিকিৎসাটা আসলে অবহেলা করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে বেগম জিয়া কিন্তু একটি নির্জন কারাগারে অর্থাৎ 2 বছর 1 মাস 13 দিন তিনি একটি নির্জন যেটি পরিত্যক্ত ঘোষণা করা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সেই কারাগারে তিনি নির্জন অবস্থায় বা একাকিত্ব ভাবে তিনি কিন্তু সেখানে ছিলেন, একাকী সেখানে কারাবন্দী হিসেবে ছিলেন 2 বছরের বেশি সময় ধরে।
কিন্তু আমরা একটা বিষয় বলে রাখতে চাই, আমি নিজেও কিন্তু আপনি যেমন বলছিলেন যে গতকালকে আমি শুধু কভার করেছি তা না, বেগম জিয়া বা বিএনপি বিট কভার করতে গিয়ে, রাজনৈতিক বিট কভার করতে গিয়ে আমরা দেখেছি 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম জিয়াকে বহনকারী গাড়ি ভরার সময় কিন্তু আমি ছিলাম। আমরা সেই সংবাদ কিন্তু কভার করেছি। তিনি যেদিন বকশীবাজারের অস্থায়ী আদালতে যান, সেখানে তার বিরুদ্ধে রায় হয়, সাজা হয়, কারাবন্দী হয়। এই সময়টা পুরো প্রক্রিয়াটার সঙ্গে আমি সঙ্গে ছিলাম। তখন কিন্তু তিনি সুস্থ ছিলেন, তিনি দাঁড়াতে পারতেন, হাঁটতে পারতেন, কিন্তু হেঁটেই কিন্তু হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু দু বছর কারাবরণ করার পর 2 বছর 1 মাস 13 দিন পর যখন করোনাকালীন সময়ে পরিবারের বারবার আবেদনের প্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে কঠিন দুটি শর্তে তাকে আসলে অস্থায়ীভাবে মুক্তি দেওয়া হয়, তখন যখন তিনি বের হলেন বিএসএমএম হাসপাতাল থেকে 25শে মার্চ 2020 সালের, সেটিও কিন্তু আমি কভার করেছি। তখনও কিন্তু দেখেছি বেগম জিয়া হুইল চেয়ারে করে তিনি গাড়িতে উঠছেন, তিনি কিন্তু হাঁটতে পারছেন না। এই 2টা বছরের সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল টাইম, আমি বলবো ক্রুশিয়াল টাইম তার জন্য, কেননা ওই সময়টি আসলে রোগগুলি তার বেশ বাসা বেঁধেছিল শরীরের মধ্যে। এমনকি চিকিৎসক যিনি রয়েছেন তার সঙ্গেও তো আপনার কথা হয়েছে, তিনি এই বিষয়গুলো আপনাকে জানিয়েছেন। জি, চিকিৎসকের বরাত দিয়ে আসলে আমি এগুলি বলতে চাচ্ছি। এবং আমার সাথে কিন্তু কিছুক্ষণ আগেও চিকিৎসকের সাথে কথা হচ্ছিল, তার মেডিকেল বোর্ডে যে চিকিৎসক যারা 6 জন গিয়েছেন বেগম জিয়ার এই সফরের সঙ্গে রয়েছেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বেগম জিয়া এখন যে বর্তমান অবস্থা, এবং একটা আশঙ্কা ছিল এত দূরের জার্নি, এত লম্বা ভ্রমণে তিনি কি আসলে বিমানে থাকতে পারবেন কিনা, সেটি নিয়ে কিন্তু বেশ কয়েকবার সংশয় ছিল তাদের মধ্যে। অবশেষে 7 তারিখ গতকালকে তিনি কিন্তু তিনি গেলেন লন্ডনের উদ্দেশ্যে। সেটি কিন্তু কয়েকবার তারিখ পরিবর্তন হয়েছে আপনি জানেন, এবং তার এই চিকিৎসা নিয়ে কিন্তু বেশ ধোঁয়াশাও ছিল। আসলে চিকিৎসা বাংলাদেশে কি সম্ভব, বা বিদেশে কীভাবে হবে, কোথায় হবে, কয় দেশে কোন দেশে যেতে পারেন, আমরা কিন্তু সংবাদ সংগ্রহ করছিলাম, আমার সোর্সের মাধ্যমে খোঁজ নিচ্ছিলাম, ডাক্তারদের সাথে আমাদের সবসময় প্রতিনিয়ত কথা হতো, পরিবারের সাথে কথা হতো, চেষ্টা করতাম যে আসলে উনি কোথায় যাচ্ছেন। যখন আমরা জানতে পারলাম, আমরাই কিন্তু আসলে গণমাধ্যমের কর্মী হিসাবে সবার আগে সময় টেলিভিশন কিন্তু জানিয়েছিল বেগম জিয়া যাচ্ছেন অবশেষে যুক্তরাজ্যে, এবং তার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শুধু কিন্তু উনি লন্ডনের ভিসাই কিন্তু নেননি, এটা মজার বিষয় আপনাকে বলে রাখতে চাই, সেটি হচ্ছে তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের ভিসা নিয়েছেন। অর্থাৎ যুক্তরাজ্যে যদি তার চিকিৎসা সেবার ক্ষেত্রে যদি সম্পূর্ণ না হয়, সেই ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন, সেজন্য অগ্রিমভাবে একটা ভিসা নিয়ে রেখেছেন। এবং সেখানে চিকিৎসকরা বলছেন যদি এখানে সম্পন্ন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আর যুক্তরাষ্ট্রে তিনি যাবেন না। কিন্তু এর মধ্যে আরেকটা বিষয় বলে রাখতে চাই যে উনি কিন্তু সৌদি আরবেরও কিন্তু একটি ভিসা অগ্রিমভাবে নিয়ে রেখেছেন। আপনার রিপোর্টেই দেখছিলাম যে উনি উমরা করতে যাবেন, সপরিবারে উমরা করতে সৌদি আরবে, যদি সুস্থ হয়ে ফেরেন। এখন সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে বারবার, তিনি আসলে কবে নাগাদ সুস্থ হবেন, কবে নাগাদ ফিরতে পারবেন, কবে নাগাদ তিনি উমরা হজ করবেন, আদৌ কি উমরা হজ করার মতো, উমরা পালনের মতো শারীরিক অবস্থা তার আছে কিনা, তার চিকিৎসকরা আসলে সেই টাইম ফ্রেমটা আসলে বেঁধে দিবেন, সেটা কিন্তু চিকিৎসকের সাথে আমার বারবার কথা হয়েছে। আপনারা জানেন যে গতকালকে আমরা যখন নিউজ কভার করছিলাম বেগম জিয়ার বাসা থেকে, আমরা কিন্তু সকাল থেকে ছিলাম তার বাসায় ফিরোজায় গুলশানের বাসভবনে, সেখানে নেতাকর্মীদের একটা ঢল নেমেছিল, সেটা আপনারা লক্ষ্য করেছেন আমাদের ক্যামেরায়, আমাদের ফুটেজ আমরা দেখাচ্ছিলাম। সেখানে তারা কিন্তু যথেষ্ট রকমের নেতাকর্মীদের একটি ভালোবাসা তিনি কিন্তু পেয়েছেন, এবং তার কাছে দোয়াও চেয়েছিলেন যে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন, এবং তাদের সাথে যেন আবার কাজ করতে পারেন, বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে পারেন। সেই দোয়া কিন্তু বেগম জিয়া কিন্তু চেয়েছেন সবার কাছে। এবং যারা নেতাকর্মী রয়েছেন তারা আসলে এটাকে রাজনৈতিক বিজয়ও বলছেন অনেকেই, যেটি আপনি গতকালকে বারবার বলছিলেন। এই যে এখানকার আমাদের বাংলাদেশে আমরা দেখেছি অনেক নেতাকর্মী রাস্তার দুধারে দাঁড়িয়েছিলেন এবং তাকে বিদায় জানাচ্ছিলেন, এবং যুক্তরাজ্যেও কিন্তু বিএনপির অনেকেই আছেন। আমরা আমাদের সহকর্মী শোয়েব কবির যিনি আছেন, উনি আমাদেরকে জানিয়েছেন যে সেখানেও কিন্তু বিশাল একটা আয়োজন এবং সেখানে সমাবেশ করারও একটা চিন্তাভাবনা আছে। এই বিষয়ে যদি কিছু একটু বলতেন। আপনি যেটা বলছিলেন যে নেতাকর্মীদের যে ভালোবাসা তিনি পেয়েছিলেন এবং রাজনৈতিক বিজয়ের কথা বলছিলেন, আপনি দেখেন 2018 সালে যে রায়টা হয়েছিল 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি 2 মামলায়, সেই মামলা যে আসলে মিথ্যা প্রমাণ হয়েছে সেটি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ এবং উচ্চ আদালত থেকে 2টি মামলাতে কিন্তু তিনি খালাস পেয়েছেন। অর্থাৎ তিনি যে দোষী নয়, তিনি যে অভিযুক্ত নয়, এবং এই যে মামলাটি আসলে ভিত্তিটা আসলে কতটুকু সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। বেগম জিয়া কিন্তু তিনি মুক্ত হয়েছেন, সেই মুক্ত হয়ে রাজনৈতিক যে বিজয়টি, তার পরিবার, তার চিকিৎসক, তার দল থেকে যেটা বলা হতো যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে আসলে কারাবরণ করতে হয়েছে, তাকে সাজা দেওয়া হয়েছে, সেটি কিন্তু প্রমাণ হয়েছে এই মুক্তির পর। অর্থাৎ 5ই আগস্ট যে
ছাত্র জনতার যে বিপ্লবটি হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের পরে কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে। সেই শেখ হাসিনার কাছে কিন্তু বারবার দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময় কিন্তু আবেদন করা হয়েছিল বেগম জিয়াকে মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসা দিতে হবে। সেটা একটু বাংলাদেশে নেই, সেটি বিদেশে নিতে হবে। সেটি কিন্তু তারা তিনি কর্ণপাত করেননি। সেটি প্রমাণ হলো 5 আগস্টের পরে যখন মামলা, সেগুলি শুনানি হলো, সেগুলি আবার আপিল করা হলো। সেই মামলা কিন্তু সে খালাস পেয়ে তিনি কিন্তু অবশ্যই রাজনৈতিকভাবে বলুন, আইনিভাবে বলুন, মোকাবেলা করেই কিন্তু তিনি মুক্ত হয়েছেন এবং বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। আপনার যে এই সময়টি 6টা বছর তিনি কিন্তু কারা ভোগ করেছেন, অর্থাৎ 2 বছর তিনি কারান্তরীণ ছিলেন, বাকি যে 4টে বছর সেটি কিন্তু তিনি অনেকটা গৃহবন্দী ছিলেন। যে দুটি শর্ত তাকে দেওয়া হয়েছিল, বিদেশে না যাওয়ার শর্ত এবং ঘরে বাসায় থেকেই চিকিৎসা নিতে হবে, এমন দুটি কঠিন শর্তে তাকে আসলে ঘরবন্দি করে ফেলেছিল, যেটি এক প্রকার বলা যায় আনুষ্ঠানিকতা না হলেও সেটি গৃহবন্দী ছিলেন। ঠিক ওই 4 বছর এবং আগের 2 বছর, 6 বছরেই তার মধ্যে যে রোগের বাসা বেঁধেছে, নানা রোগে তিনি আক্রান্ত। আপনি জানেন যে মানুষ যখন বয়স হয় তখন কিন্তু নানা রোগে কিন্তু তারা আক্রান্ত হতে থাকেন এবং সময় মতো সেই ট্রিটমেন্টগুলি যদি না হয় তাহলে কিন্তু সেগুলি আসলে মৃত্যু ঝুঁকি বাড়ায় এবং তার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিন্তু আমরা বারবার দেখেছি, যিনি যখন এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তখন কিন্তু আমি তার সঙ্গে ছিলাম, আমি তার সঙ্গে নিউজ কভার করতে দেখেছি। যতবারই হাসপাতালে তিনি গিয়েছেন, এসেছেন, তিনি কিন্তু সুস্থ ছিলেন না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আজকেও আমরা যখন ছবি দেখাচ্ছিলাম, যখন আমরা ভিডিও দেখাচ্ছি, তখন ডান হাতটা, তার একটি হাত কিন্তু অকেজো হয়ে আছে, তিনি হাতটা কিন্তু বেঁকা অবস্থায় আছে, বেঁকে গেছে, সে হাতটা কিন্তু সোজা নেই। তার মানে হচ্ছে তিনি যে আসলে মারাত্মক রকমের অসুস্থ এবং তিনি মৃত্যু ঝুঁকির থেকে ফিরে এসেছেন, মৃত্যুর মুখোমুখি থেকে ফিরে এসেছেন, সেটাও কিন্তু আমরা দেখেছি। এই 6টা বছরের যে টাইমটা, এই সময়ের মধ্যে আসলে তিনি সত্যি অনেকটা অসুস্থ হচ্ছে, সেটা কিন্তু আমরা চোখেই দেখেছি। এখন উনি বিদেশে গেলেন এবং সেখানে নেতাকর্মীদের সঙ্গেও দেখা হবে এবং সভা সমাবেশ করারও চিন্তাভাবনা হয়তো আছে। এটা কতটুকু উজ্জীবিত করবে নেতাকর্মীদেরকে? দেখেন, বেগম জিয়া যখন দেশের থেকে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে গেলেন এবং সবার দাবি পূরণ হলো তিনি যাওয়ার পরে, সেটি কিন্তু মানুষকে যেমন উজ্জীবিত করেছে, অর্থাৎ তার দলের কর্মীদেরকে, পরিবারকে, তেমনি লন্ডনে যখন তিনি গিয়েছেন, লন্ডন যে বিএনপি, যুক্তরাজ্যের যে বিএনপির, তারাও কিন্তু উজ্জীবিত হচ্ছে। তবে তার শারীরিক কন্ডিশন অনুযায়ী তিনি কোনো সভা সমাবেশে অংশ নিতে পারবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে তিনি লন্ডনে থাকা মানে তার উপস্থিতি আসলে সেখানকার বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করবে, তার পরিবারকে উজ্জীবিত করবে। মা ছেলের রাজনীতি নিয়ে অবশ্যই যে কথা হবে সেটাই মানে বলাই যায় এবং ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে সেটি কিন্তু আলোচনা হবে মা ছেলের মধ্যে। অসংখ্য ধন্যবাদ আহমেদ সারহিন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।